চোখ বন্ধ করে ওই গ্রামের মানুষগুলোর কথা ভাবুন তো, যাদের সবার ঘরে এখন কোমর সমান পানি, যাদের সারা জীবনের তিল তিল করে জমানো স্বপ্নগুলো চোখের সামনে পানের পানিতে ভেসে যাচ্ছে। খবর খুললেই এখন শুধু পানি আর পানি। এই লড়াইটা আমাদের বাঙালিদের জন্য নতুন কিছু না, এটা আমাদের এক অভিশপ্ত ইতিহাস। সে 1988 সাল বা 1998 সালের ভয়ঙ্কর বন্যার কথা মনে আছে? টানা 2.5 মাস পুরো বাংলাদেশ পানির নিচে ডুবেছিল। তখনও মায়েরা বাচ্চাদের কলাগাছের ভেলায় ভাসিয়ে বাঁচিয়ে রেখেছিল। আজও সেই একই ইতিহাস ফিরে এসেছে। বন্যার সবচেয়ে ভয়ঙ্কর রূপটা দিনের বেলায় দেখা যায় না, দেখা যায় রাতের বেলা। কোনো কারেন্ট নেই, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু শোনা যায় রাক্ষসা নদীর হু গর্জন। তখন একটা বাবার মনের অবস্থা কি হয় জানেন? সে কি নিজের জান বাঁচাবে, নাকি কোলের বাচ্চাটাকে বাঁচাবে, নাকি ওই শেষ সম্বল গরু ছাগলগুলোকে বাঁচাবে? কি নিদারুণ এক অসহায়ত্ব। বন্যা তো একদিন ঠিকই নেমে যাবে ভাই, কিন্তু পানি নেমে যাওয়ার পর ওই মানুষগুলো যখন দেখবে তাদের দাঁড়ানোর মতো একটু মাটিও আর অবশিষ্ট নেই, তখন তারা কোথায় যাবে? প্রকৃতির এই নিষ্ঠুরতার কাছে মানুষ আসলেই বড্ড অসহায়। ভাই, আমরা যারা এই মুহূর্তে আরামদায়ক বিছানায় বসে হাতে মোবাইল নিয়ে ভিডিওটা দেখছি, আমাদের ওপর কিন্তু একটা অনেক বড় দায়িত্ব আছে। শুধু সোশ্যাল মিডিয়ায় আহা উহু করে আফসোস করলে ওদের পেট ভরবে না। ওদের এখন আমাদের দরকার। যে যেভাবে পারেন, যতটুকু পারেন, ওই বানভাসী মানুষগুলোর পাশে দাঁড়ান। কেউ 10 টাকা দিয়ে, কেউ 100 টাকা দিয়ে, অথবা নিজের পুরনো জামা কাপড় দিয়ে। যারা মাঠে কাজ করছে তাদের সাহায্য করুন। আমরা বাঙালিরা হয়তো দুনিয়ার সবচেয়ে অভাগা জাতি, কিন্তু আমরা সবচেয়ে একতাবদ্ধ জাতি। বিপদের সময় আমরা কখনো একে অপরের হাত ছাড়ি না। আসুন না ভাই, আজ আমরা সবাই মিলে আমাদের এই বানভাসী ভাই বোনদের হাতটা ধরি। আজ ওরা বিপদে পড়েছে, কাল আমি বা আপনি পড়বো না, তার কি কোনো গ্যারান্টি আছে?